আজকে আমি মাংস রান্না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম হোলি খেলার উদ্দেশ্যে। আজকে হোলির দিন, তার জন্য সবাইকে হ্যাপি হোলি। তো আজকে কি এনজয় করলাম আর কি মজা হলো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখো। তো আজকে হচ্ছে বেস্ট এনজয় করলাম, কিন্তু আমার মন থেকে সেটাই হয়নি। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে হোলির দিন, আজকে সবাই পার্টি করবে। সবার একটা উদ্দেশ্য বলছি যে এদিক ওদিকে ঘোরাফেরা করো না, ফালতু নেশার ঝোঁকে গাড়ি অত জোরে চালাই না। আর এখানে সামনে আমাদের খাসি কাটছে, আর আমি 1/2 কিলো পলি নিয়েছি, কারণ আমি খাসি খাই না, আর শুধু পলিটা খাই, আর কোনো জিনিস খাই না। আমি এখন যাচ্ছি দোকানে বাজার করতে, হালকা পাতলা করে মশলা বাড়তি নিই, তো সেগুলো বাজার করবো এখন দোকানে গিয়ে। এখানে খাসি কাটছে, তো আমি বাজার করলাম। রসুন পেঁয়াজ নিলাম 15 টাকা, আর আমার মশলা নিলাম লঙ্কা জিরা, আর মিট মশলা গরম মশলা নিলাম একটা। এখন আমি বাড়তে যাবো, বাড়তে গিয়ে রান্নাবান্না করবো, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এদিকে একটু ঘুরবো বাড়তে টাইপ। তো মাঠে আসে দেখছি হঠাৎ করে এত টোটো একবারে আর বক্স ঢুকে গেছে। জানি না এখানে কি হবে, দোল উৎসব হতে পারে আমাদের মাঠে, কারণ এর আগের বছর কোনোদিনও হয়নি সেরকম, তো সেটা আইডিয়া করতে পারছি না। আর কি যে হবে সেটা তো বলতে পারছি না, একটু পরে জানা যাবে, তাতে আমি রান্নাবান্না করি। আর যদি এখানে দোল উৎসব হয় তাহলে তো বেশ ভালোই হবে, তাহলে এইদিক ওদিক ঘোরাঘুরিটা হবে না, আর তেমন কোনো কিছু হবে না। কারণ এর আগের বছরগুলোতে খুব খারাপ পরিস্থিতিতে কেটেছে, কারণ আমার তো হয়তো কিছু হয়নি, কিন্তু আমাদের ফ্রেন্ড আমার ফ্রেন্ড সার্কেলের তার মধ্যে ছেলেগুলো এর আগের বছর অ্যাক্সিডেন্ট করেছিল। একবার হলে হয়, দুবার, একটা ভোটপুটি দুবার অ্যাক্সিডেন্ট, তারপরে বছর মারামারি, অনেক কিছু হয়েছিল। তো এই বছরটা আশা করি কিছু যেন না হয়, সবার যেন ভালোভাবে হোলিটা এনজয় করে। তখন আমি তো চলে আসলাম ইতিমধ্যে বাড়িতে। এই যে এখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে এখন সব কিছু রেডি করবো, রেডি করে খাওয়া দাওয়া করে এদিক ওদিক একটু ঘুরবো, তারপরে বাড়িতে ঠিক ঢুকে যাবো। বেশি এদিক ওদিক ঘোরাফেরি করবো না আজকে। তো বাড়িতে চলে আসার পর এখন পেঁয়াজগুলো আর রসুনগুলো একটু বেটে নেওয়ার, পেঁয়াজগুলো কেটে নিয়েছি ঝিরি করে। কেটে নেওয়ার পরে আমি এখন উনুনে কড়াইটা বসিয়ে দিলাম, এখন সুন্দর করে ভাজবো আর মাংসগুলো রান্না করব। আমার সবকিছু রেডি হয়ে গেছে, তো এখন আমি বসে গেলাম রান্নার জন্য। পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, তো এখন রান্না বান্না শুরু করব আর খাওয়া দাওয়া করব। তো আমার রান্নার পদ্ধতিটা দেখে নিন, আমার ভুল তো হচ্ছে না। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল হচ্ছে রান্নার পদ্ধতিতে, কারণ আমি তো রান্না করতে সেরকম পারি না, আমার মতো করে আমি রান্না করছি। তো এখন মশলা ঝোলটা সুন্দর করে দিয়ে দেবো, আর মশলা ঝোলটা দিয়ে তো এখন টমেটো কাটাটা দিয়ে দেবো। এখন টমেটোটা কেটে রেখেছিলাম সেটা, আর রসুনগুলো দিয়ে দেবো যেন সিদ্ধ হয়। আর এই জলটা দিয়েছি কারণ সবকিছু যেন মশলাগুলো ভালো করে মিশে যায়, সিদ্ধ যেন হয়ে যায়। আমি এখন পোলট্রির মাংসটা দিয়ে দিচ্ছি, এই মাত্র দিলাম, সেটা ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো দেখে মনে হচ্ছে মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে, কিন্তু না, মশলাটা একটু বেশি হয়েছে মাংসতে, তার জন্য এরকম দেখাচ্ছে। তো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, যার আপনাদের স্বাদ অনুসারে আপনারা লবণ দিয়ে দিবেন, আমি আমার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে ঘেটে নেবো। তো ইতিমধ্যে আমার মাংস কষানো পুরোপুরি হয়ে গেছে, আর মাংস একদম রেডি। তো দেখুন কেমন হয়েছে কালারটা, আর মাংসটা কেমন হয়েছে। তো রান্নাটা কেমন করলাম সেটা আপনি স্বাদটা তো বুঝতে পারবেন না, কিন্তু মাংস কালারটা দেখুন, আর মাংসটা দেখে মনে হচ্ছে তো ভালোই হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমি মোটিভেট হব পরবর্তী ব্লগ ভালোভাবে বানানোর জন্য। তো দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে। আমি এখন মাংস ঝোলে দিয়ে দিয়েছি ইতিমধ্যে, আর এখন আমি মাংসটা ভালো করে ফুটিয়ে নেবো। আর এই যে কষা নিয়ে উঠিয়ে রেখেছি একটা জিনিস আছে, সেই জিনিসটা খাওয়ার জন্য নিয়ে আসিনি, এখনো নিতে যাবো এখন। তো সেটা ইতিমধ্যে আমি দোকানে চলে আসলাম নিতে। তো এখন আমার হয়ে গেছে রান্না করে আমি খাওয়া দাওয়া করলাম, একটু করে খাবো আরো। তো এখন এরা আসে হাঁস নিয়ে, বিষ্ণু রান্না করছে হাঁস খাবে। আর আমার পোলট্রি, আমি হাঁস টাস খাই না, তার জন্য পোলট্রি আমি রান্না করে আগে কমপ্লিট করে রেডি করে রেখেছি। আর একটু পরে হবে হ্যাপি হোলি। তো রান্না বান্না করে বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। এখন যাব বাগানের দিকে, যে চুপচাপ বসে খাওয়া দাওয়া করে চলে আসবো আবার বাড়ির দিকে। তো আমি আগে কিচ্ছু খেতাম না, আবার খাওয়া শুরু করলাম। এটাই কারণ, সেটা হচ্ছে মনের ভিতর এত যন্ত্রণার কষ্ট ঢুকে আছে, যেটাকে বার করতে পারছি না আমি। তাই আজকে মালটা খাচ্ছি, আর কোনোদিনও খাবো না আজকে খাওয়ার পরে। ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবো, কিন্তু আশা করি সেরকমটা হবে না কোনোদিনও। কারণ আর বলতে গেলে সে 3 দিন 4 দিন ধরে আমাকে ফোন করছে না, তার
বাড়িতে একটু অসুবিধা নাকি আমি সেটা জানি না। তো ব্যাপারটা হচ্ছে যে তাকে আমি প্রচুর ভালোবাসি। তো তার বিয়ে ঠিক হয়ে গেছে, তার থেকে আর কি আর যন্ত্রণা আছে। সে যদি আমাকে বলতো আমি তোমার সাথে থাকবো না, তাহলে তো আমি আর কিচ্ছু করতাম না। তো সে সেটাও বলে না, কিচ্ছু বলে না। সে বলছে শুধু জানি না বলতে পারবো না, জানি না। এরকম করে করে আমি প্রত্যেকটা দিন কষ্ট পাচ্ছি, প্রত্যেকটা দিন। সেটা সে বুঝতে পারছে না। তো যাই হোক, যেদিন ভুলে যাবো সেদিন আর কোনোদিন ওর কথা মনে পড়বে না, কোনোদিন পড়বে না। তখন হয়তো সে আমার ভালোবাসাটা অবশ্যই খুঁজবে, তার অপেক্ষায় থাকবো। হয়তো আমার কাছে অর্থ নেই, কিন্তু আমার কাছে আছে বড় মন, আছে ভালোবাসা, যেটা কেউ ওকে দিতে পারবে না। আশা করি সে ভালো থাকুক আর সুখে থাকুক নিজের প্রিয় মানুষটার সাথে, আর আমি আমার মতো থাকি। তো এখন রং খেলতে চলে আসলাম, আর মামি, দিদি, বোন সবাই মিলে এখন রং খেলছে। আর তার মধ্যে চলে আসলাম চৌরঙ্গি মোড়ে, আমাদের বাগদার মোড়ে। সেখানে হোলি মাখামাখি মানে রং মাখামাখি চলছে, আর আমি একটু দূরে আছি, দূরে সুন্দর করে ভিডিও করছি। তো ওখানে দাদারা সবাই মিলে ডান্স করছে, নাচ করছে, পুরো এনজয় করছে হোলিটাকে। আর আমি আমার মতো করে এনজয় করছি হোলিটাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। হ্যাপি হোলি।